হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? শুভ সকাল। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আশা করি ভালো করে দেখবেন। আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই, মেয়েকে নিয়ে আসি, আবার অনেক সময় মেয়েকে নিয়ে যাই, ছেলেকে নিয়ে স্কুলে আসি। তো আজকে সারাদিন কি করলাম ভিডিওতে দেখাবো। আর আমি আমার কথাগুলো সংগ্রহ করেছি অনুভূতি গল্প বই থেকে। কেমন লাগছে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো, কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতা বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। একটা ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্স থাকে, আর সেই পলিটিক্সে যে কোনো এক সন্তানকে ফাঁসানো হয়, আর সেই সন্তানটি থাকে ফ্যামিলির সবচেয়ে দায়িত্ব কাঁধে নেওয়া সন্তান, হোক সে মেয়ে কিংবা ছেলে। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকা থাকলে ভুলও ক্ষমা হয়, আর না থাকলে নীরবতা অপরাধ। লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয়, টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয়। কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত কথার আঘাত। জীবন তখনই ভালো ছিল যখন গাছের পাতা টাকা বানিয়ে খেলা হতো। মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। বারবার শিক্ষা পাচ্ছি, তবুও শিক্ষা হয় না। মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে, সেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। কিছু মানুষ সাপের চেয়েও বিষাক্ত, কারণ সাপকে দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে পাশে থেকে চেনা যায় না। রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয়, একটি সুন্দর ঘুম আর একটি অতীতের স্মৃতি। যে কাঁদায় সে একদিন কাঁদে, এটা অভিশাপ নয়, এটা নিয়তির বিচার। গুরুত্ব না পেলে সরে আসাই ভালো, কারণ ভালোবাসা কিংবা সম্পর্ক কখনো অবহেলা দিয়ে তৈরি হয় না। সম্পর্ক টিকিয়ে রাখতে মাঝে মাঝে বধির, অন্ধ এবং কখনো কখনো বোবা হয়ে যেতে হয়। হঠাৎ বড়লোক হলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। ছেলেরা বুঝবে কি করে তার মা খারাপ নাকি ভালো? কারণ খারাপ ব্যবহার তো ছেলের বউয়ের সাথে করা হয়, ছেলের সাথে না। মায়ের দোয়ার পরে যদি কারো ভালোবাসায় বরকত থাকে, তাহলে মনে চুপচাপ ভালোবাসা। কোনো কিছু না জেনে না খেলে যেমন স্বাদ থাকে না, বোঝা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না। কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামে আপনজন, তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়, আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত। সময়কে মনে রাখুন, কোন সময় কোন মানুষ কেমন আচরণ করছে। হ্যাঁ, এটা খুবই দরকারি। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকি, এটাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরও অবহেলা পেতে পারে। আমার জন্য তো তুমিই যথেষ্ট ছিলে,
তোমার জন্য আমি যথেষ্ট ছিলাম না হয়তো। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটা অশান্তি লাগে। যাও তুমি এদিকে যাও। যাকে পেয়ে ভেবেছিলাম আর কখনো কষ্ট পাবো না, দিন শেষে সেই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে গেছে। হ্যাঁ দেখো, স্বার্থপর মানুষরা ঠিকই জানে কখন কাকে ইউজ করতে হয় ওই যে ডালিম গাছে আর ডালিম কখন কাকে ইগনোর করতে হয়। যতটুকু পারেন নিজেই চেষ্টা করো, অন্যের উপর নির্ভর হও না। তুমি ভালো থাকলে সবাই সঙ্গ দেবে, খারাপ থাকলে কেউ খোঁজও নেবে না। মানুষের জন্য বাঁচবে না, কারণ মানুষ বদলায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। জীবনে একটা সময়ের পর আপনারা হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। ফিরে আসলেও তাকে আর আগের মতো ভালোবাসা যায় না। কথাগুলো কেমন লাগছে বন্ধুরা, তোমরা আমার সাথে শেয়ার করবে, কমেন্টসে, লাইকে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়াও দেখো না, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমরা মা ছেলে এভাবে ঘুরোঘুরি করি সারাদিন, আমাদের অনেক ভালো লাগে। আমার একটা নিতে পাম রঙন গোলাপ তো আছে, নাভান আর নাভিয়াকে নিয়ে আমি প্রায় এভাবে ঘুরি, আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে একটা ফুল, খুবই সুন্দর পরিবেশ। এখানে আসছি, এখানে ইকবাল আছে, আলহামদুলিল্লাহ ইকবালের দোকানে আসছি। ইকবাল এখানে বসে বসে হাসতেছে। দেন সে আমাদেরকে চিনে, সে আমাদের পরিবারের সবাইকে চিনে। আমি এখানে আসছি এগুলো কেনার জন্য, কিনতে আসছি। আমরা মা ছেলে এখানে কিনে ঘোরাঘুরি করে আমরা চলে যাব সামনের দিকে। আমি আর আমার ছেলে এখানে দেখছিলাম। আমি একটা কাপ কিনেছি আর একটা বাস কিনেছি, ফ্লাওয়ার বাস। হাত দিও না, ওরা বকবে, করা যায়, বকা দিবে তোমাকে। আমার ভালোই লাগছিল ঘুরতে। এই হচ্ছে কুমিল্লা বৃক্ষ মেলার ভিতরের অংশটা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সবার দোয়ায় বরকতে আমি ভালো আছি। এখানে যে ফ্লাওয়ার বাসটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর। এই যে এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে ফ্রুটস, কি সুন্দর দেখছো। দেন হচ্ছে নাবান এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর নাবানের পিছনে পিছনে আমি যাচ্ছি। 150 টাকা দিয়ে একটা কাপ নিছি। এই যে ফুল দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফুল, রঙন ফুল, সাদা রঙন। এটা আমি আজকে ক্যাপচার করেছি আমার মোবাইলে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর নতুন 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 টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এটা হচ্ছে ডালিম গাছ, আর ডালিম গাছটাতে ফলগুলো একদম উচ্চে পড়ছিল। নাভান কখনো এভাবে সরাসরি বৃক্ষ মেলায় যায়নি, সে কখনো দেখেনি, তার জন্য আমার আজকের আয়োজন। দেখি আম। তো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এটা হচ্ছে একটা ম্যাঙ্গো আম, এখানে দেখতে পাচ্ছ কাঁচা আম চলে আসছে। নাভান নাভিয়াকে নিয়ে, নাভিয়াকে স্কুলে দিয়ে এসেছি, ওর বাবার সাথে আসবে, নাভান আমার সাথে যাবে। এই হচ্ছে অবস্থা। আমি শেষে কথাগুলো আরেকবার বলে নেই। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে দেখতে মানুষের মতন কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। উচ্চশিক্ষা আর সুশিক্ষা প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয়। শিক্ষিতরা আছে 5 তলায় আর অশিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতা বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়।